আজকের আয়োজনটা একটু অন্যরকম। আজকে আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার গ্রামের ঐতিহ্য, যেটা আমি ছোটবেলা থেকেই খেয়ে বড় হয়েছি। আমাদের আম্মু, নানু, দাদুরা এটা পাটায় বাটতো, কিন্তু এখন আমাদের প্রযুক্তি এত উন্নত হয়েছে, আমরা কিন্তু চাইলে সহজেই ঘরে করতে পারি। এই খাবারটা সব জায়গায় এখন এত প্রচলিত, সবাই এখন পছন্দ করে, সবার মুখে মুখে এটার নাম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা সহজেই এত মজাদার একটা খাবার বাহিরে না খেয়ে ঘরেই বানিয়ে খেতে পারি। এই যে আমি ডাল চালটা এখানে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু ভাতের চাল আর মুসুরি ডাল। এই যে সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে, এটা এখন আমি সাইডে রেখে দিব। এখন আমি ভর্তার আয়োজন করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে জুম্মা মোবারক। এখানে আমি ডাল চালটা ব্লেন্ড করে পাশে রেখে দিয়ে এখানে সুন্দর করে এখানে আছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, অনেক দেশি রসুন, তারপরে ফ্যাসা শুটকি, এটার স্মেলটা একটু বেশি করা, অল্পতেই হয়ে যায়। আর আমি এখানে চাপা শুটকিটা নিতে চাইনি, কারণ এটা আমি একটু পরে বলতেছি কেন নেইনি, বলছি। তো এটা আমি শুকিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর এই ভাজা ভাজা করে আমি ব্লেন্ডার মেশিনেই নিয়ে নিব ছোট ডিব্বাটায়। এটাতে আমি কিন্তু প্রায় ভর্তা বানাই। আজকে আমি এটাই দেখাচ্ছি যে আমি কত সহজে এত মজাদার আর লোভনীয় খাবারগুলো আমরা ঘরেই বানিয়ে খেতে পারি। এই যে দেখেন হয়েও গিয়েছে, 2টা ঘুনা দিয়েছি, হয়ে গিয়েছে। আর সাথে আমি বানিয়ে নেব মরিচ ভর্তা। এই মরিচটা কিন্তু ব্লেন্ডার মেশিনে সহজেই মিহি হয় না, এটার জন্য আমাদের এটা সিদ্ধ করে নিতে হবে। এটা দেশি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ, এগুলোর পানিটা শুকিয়ে গেলে আমরা ভালো মতো হাতে এখানে ভেজে ভেজে ভালো মতো শুকিয়ে নিব। আর এটাতে লাগলে অল্প একটু পানি দিবেন, অনেক সময় সবাই তো ভালো মতো সিদ্ধ করতে পারে না। আমার পানির প্রয়োজন হয়নি, পেঁয়াজের যে পানিটা একটু ভিজা ভিজা থাকে ওটা দিয়ে হয়ে গিয়েছে। তো আমরা এটা অনেক কঠিন মনে করি যে হয়তো ব্লেন্ডার মেশিনে কেমন হয় কেমন হয়, কিন্তু আসলে ভালোই হয়, আমরা অনেক বছর ধরেই করে খাই। আমার বরাবর বাসায় সবসময় ওরা করে খায়, এটা কোনো কিছুই না। এই যে চাল ডালের এগুলো, যে চাপটি, তারপরে চিতই পিঠা, বড়াপুরা কিন্তু হরদমই এরকম ব্লেন্ডার মেশিনে করে খাচ্ছে। তো আমি একা একা কাজ করি দেখে আর হাতে সময় কুলে উঠতে পারি না, কিন্তু বাচ্চাদের তো আমাদের কালচার শেখাতে হবে না। এখানে ও ঢাকাইয়া বলতে গেলে, কিন্তু আমার গ্রামের যে কালচার, যেটা আমার আম্মুর বাসায়ও খায়, কিন্তু আমার বাসায় তো আমাকে ওকে করে করে খাওয়াতে হবে, দেখাতে হবে, চেনাতে হবে। এখানে ডাল চালের সাথে আর কিছুই না, আমি হলুদ, লবণ, পেঁয়াজ, মরিচ আর এখানে ছিল ধনেপাতা। আমি এখানে সুন্দর করে দুই একটা আপনাদের বানিয়ে দেখাবো। সুন্দর করে এই যে এখানে চাল ডালের মিশ্রণটা আমি বিছিয়ে দিলাম। খুব সহজ তাই না? কিন্তু খেতেও অনেক লোভনীয়। এই যে হয়েও গিয়েছে। এটা দেশি আমাদের যে ভাত খাওয়ার যে চালটা, সেই চালটা। আর আমাদের যে একটা আলা চাল, মানে আলা চাল হয় যেটা ধান থেকে ভাঙানোর পরেই বের হয়, ওইটা দিয়ে বানালে এই চাপটিটা মিহি, খুবই মিহি হয় আর মচমচে হয়। তো এটা আমি ঘরেই বানিয়ে দেখালাম কিভাবে সহজে আমরা ঘরে বানিয়ে খেতে পারি। এখানে আছে 2 পদের ভর্তা আর মাংস চাপটি।